বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের দার্স। আমরা এটা তৃতীয় দর্স হিসাবে, কিন্তু আমরা গত দর্শে খুব দ্রুত আগাইছিলাম। অনেক বোনেরা, অনেক ভাইরা আমাকে অনুরোধ করেছে যেন আমরা আস্তে আস্তে আগাই, অনেকে হয়তো ধরতে পারে না। সেই জন্য খুব আজকে আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। তো আগের দর্শটাকে একটু আস্তে আস্তে পার করে নেই, না হলে অনেকেই ধরতে পারে নাই বললো। সেই জন্য প্রথমেই আমরা বলি, আমাদের যেই বিষয়টা পড়বো এটা হচ্ছে আকিদা। আকিদার উপরে আমরা একটা শর্ট কোর্স করব, 14 ক্লাসে শেষ করব। আমরা দুইটা অলরেডি হয়ে গেছে, 3 নম্বর ক্লাসে আছি, কিন্তু আমরা এখন প্রথমেই আছি। প্রথম অংশ যদি কোনো শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, শেষের অংশ আর শুদ্ধ হতে চায় না। আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম আল্লাহর উপর ইমানের বিষয়টি। এর আগে প্রথম দর্শে আলোচনা করেছিলাম আকিদা কেন প্রয়োজন, আকিদার গুরুত্ব কী, এটা আলোচনা করেছিলাম। তো গত পর্বের যে আল্লাহ তাআলার উপর ইমানের বিষয়ে আমরা গত পর্বে শেখ মোহাম্মদ সালেহ উথাইমিন রাহিমাহুল্লাহ আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামা এই বইটি থেকে পড়ছিলাম। আজকেও আমরা এই বইটি থেকে পড়ব। তার আগে আমি কিছু জিনিস ভূমিকা হিসাবে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, শেখ এই গ্রন্থটি রচনা করেছেন সাধারণভাবে আকিদার উপর একটা ধারণা দেওয়ার জন্য। তো আকিদা কেন লাগবে? আকিদা লাগবে এই জন্য, আকিদার প্রশ্নটা আকিদারই হবে বেশি। মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, তিনটাই হচ্ছে আকিদার প্রশ্ন কবরে। আর কবরে জিজ্ঞাসা করা হবে ওমা আদরাকা, তুমি কিভাবে জানলে? তখন বলতে হবে যে কারাতু কিতাবাল্লাহ ওয়া কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ও আরাফতু মাফি, এর মধ্যে যা আছে তা জেনেছি, এই জন্য উত্তর দিতে পেরেছি। তো আকিদার মূল জিনিস হচ্ছে আমরা গত পর্বে শুরু করেছিলাম এটা দিয়ে, যে যেটা নিয়মে হচ্ছে এটা বলা, সেটা হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, এর দূর পর্যন্ত। এর বাকি অংশটুকু নাই, বাকি অংশটুকু মানুষে বাড়িয়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে, যেই অংশটুকু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সূরা আন-নিসা আল্লাহ তাআলা যে আয়াতটি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, মালাইকাদের সাথে কুফরি করবে, কিতাবের সাথে, রাসূলদের সাথে, আখিরাতে কুফরি করবে, সেই ব্যক্তি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে গেল, অনেক দূরের পথভ্রষ্ট তাকে পেয়ে বসলো। তো আকিদার মূল জিনিস হচ্ছে এই 6টি রকম, যেটা কোরআনে আসছে, হাদিসে আসছে। কোরআনে কারিমে 5টি এখানে আসছে, ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আবার 6 নম্বর আয়াতে, অন্য আয়াতে আসছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সূরা কামারের মধ্যে এটা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। তো সেই জন্য এই আয়াত দুটি এবং কোরআন এবং হাদিসের ভাষ্য, হাদিসে কোথায় আছে? হাদিস জিবরিলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছেন, আখবিরনি মাল ঈমান, আমাকে ঈমান কি জিনিস তা জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাই হচ্ছে ঈমান, এটা হচ্ছে আকীদা। তো আকীদা ও ঈমানের, বিশুদ্ধ আকীদা ঈমান হতে হলে এই 6টি জিনিস যদি শুদ্ধ হয়, তাহলে বিশুদ্ধ আকীদা আপনার আছে বলে আপনি স্বীকার করতে পারবেন। এর মধ্যে প্রথম হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? আল্লাহর উপর ঈমানের জন্য প্রথম শর্ত হচ্ছে যে, আমরা সাধারণত 4টি বলি, কিন্তু আমরা আজকে 3টি বলবো, কারণ আপনারা সবাই ঈমানদার না হলে 4টি বলতাম। তো 3টি জিনিস অবশ্যই জানতে হবে। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য সত্তা মনে করতে হবে। আর তৃতীয় হচ্ছে তার নাম এবং গুণ দিয়ে ইবাদত করতে হবে, তাকে স্বীকৃতি দিতে হবে। এগুলি বিশ্বাস এবং ইবাদত দুইটাই এখানে জড়িত রয়েছে। 3টে জিনিস লাগবে।
আনতুমিনা বিল্লাহি ওয়া আনতুমিনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমানের তাহলে কী জিনিস লাগতেছে? তিনটা জিনিস। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে রব মানা, আল্লাহ তাআলাকে ইলাহ বলা, আল্লাহ তাআলার নাম ও গুণ সাব্যস্ত করা। প্রথম হচ্ছে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। রব মানতে হলে তিনটি জিনিসের স্বীকৃতি দিতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে রব মানতে হলে প্রথমে স্বীকৃতি দিতে হবে যে রব্বুল আলামিন তিনি খালেক, মালেক এবং মুদাব্বির। তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি মালিক, সব কিছুর মালিক, মুদাব্বির, তিনি সব কিছুর পরিচালক। এই তিনটি জিনিস মেনে নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহর উপর ঈমানের জন্য তিনটা জিনিস লাগবে। সেটা কি? খালেক, মালিক, মুদাব্বির। এটার দলিল আমরা শেখে দিচ্ছি। আমি শেখ একটা নাম না দিয়ে পুরোপুরি বলে গেছেন আয়াতগুলো। এই জন্য আমি আবার আয়াতগুলো যখন পড়বো আমরা এটা ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। তো আমরা বলতে চাচ্ছি আকীদার উপর ঈমানের তৈলে, আল্লাহর উপর ঈমানের তৈলে তিনটি জিনিস লাগবে। আল্লাহকে মানতে হবে। আল্লাহর উপর ঈমানের তিনটি জিনিস লাগবে। একটা হচ্ছে আল্লাহকে রব মানতে হবে, একটা আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। এই তিনটি অংশের কোনো একটা অংশ বাদ পড়ে গেলে তিনি ঈমানদার হইতে পারবেন না। ধরেন একজন মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে খালেক, মালিক, মুদাব্বির মানে, হ্যাঁ, কিন্তু তিনি আল্লাহর নাম গুণ স্বীকার করে না, সে কাফের। ধরেন কেউ আল্লাহকে মানে, তিনি একজন স্রষ্টা আমারকে অনেকে বলে, বিভিন্ন রকমের বসে বসে গানও গায়, বিভিন্ন গীত রচনা করে, বিভিন্ন রকমের এটা নিয়ে আবার বহুত কথাও বলে যে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে। তাহলে কি হবে? তিনি ঈমানদার হইতে পারেন নাই। তো তিনটি জিনিস সম্মিলিত যতক্ষণ না হবে, আল্লাহকে তাকে রব এবং তাকে একমাত্র ইবাদত করার যোগ্য সত্তা, তার ইবাদত না করবে আর তার নাম এবং গুণের স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারলেন না, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারলেন না। রব হিসেবে মানতে হলে আমরা বলছিলাম তিনটি জিনিস লাগে। একটি হচ্ছে আল্লাহকে রব মানতে হলে তিনটি জিনিস লাগবেই। সেখানে কোনো একটা বাদ পড়ে গেলে, কোনো একটা ঈমান না আনলে তিনি কাফের হয়ে যাবেন। সেটা কি? এক নম্বর হচ্ছে তিনি আল্লাহকে খালেক, তিনি তার স্রষ্টা, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে নয় শুধু জগতের সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, এটা স্বীকৃতি দিতে হবে। গ্রহ, নক্ষত্র, তারপরে নিহারিকা, যত নাম শোনা যায়, যত মানুষ আবিষ্কার করতেছে, সবই হচ্ছে আমার রবের সৃষ্টি, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত এগুলি মালিকানাও তার। দুনিয়ার বুকে মানুষ কোনো কিছু সৃষ্টি করলে মালিক হইতে পারে না। ধরেন আপনি কারো কর্মচারী হিসেবে কোনো কিছু বানালেন, কোনো মেশিন বানালেন, কিন্তু আপনি মালিক হইতে পারেন নাই, যেহেতু আপনি আরেকজনের নির্দেশে এটা বানিয়েছেন, আরেকজনের বেতন খরচ হিসেবে বানিয়েছেন, এই জন্য আপনি এটা মালিক নন। এই জন্য যারা বিল্ডিং বানায় এরা মালিক নয়, মালিক হয়ে আমি বা আপনি কেউ পয়সা দিলে সে বানিয়ে দেয়। তাহলে অনেক সময় মানুষ নিজে কোনো কিছু বানালেও সেটার মালিক হইতে পারে না। ঠিক আল্লাহ তাআলার জন্য কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলা তিনি সৃষ্টিও করেছেন, আবার মালিকও তিনি, আবার তিনি মুদাব্বিরও, পরিচালকও। দুনিয়ার বুকে মানুষ অনেক সময় কোনো কিছুর বানায় এটার মালিকানাও পায়, কিন্তু এটাকে পরিচালনাগত অধিকার তার থাকে না। এটা আরেকজন তাকে দয়া পরবশ দিছে, সেই চালাবে, এ শুধু কিছুদিন ভোগ করার অধিকার রাখবে, এরকম। কিন্তু আল্লাহ তাআলা তিনি পরিচালকও, অর্থাৎ তিনি এই সৃষ্টির অণু হতে শুরু করে সৃষ্টির সর্বোচ্চ বড় সৃষ্টি আরশ, এই পুরো সৃষ্টি জগৎ যতটুকু আছে সবটুকু তিনি সৃষ্টি করেছেন, আর এগুলো তিনি মালিকও, এগুলো তিনি পরিচালনা করেন। এখানে আর কারো হাত নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তিনি যে সব কিছুর স্রষ্টা, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর স্রষ্টা, সব কিছুর উপর তিনি কর্মবিধায়ক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তিনি মালিক, এটা তিনি বলেছেন ওমাই ইয়ামলিকুল সামা ওয়াল আবসার, তোমাদের চক্ষু কর্ণের মালিক কে? আবার তিনি বলেছেন কুলিদুল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। সূরা সাবার 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুলিদুল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া অন্য ইবাদত বা উপাস্য মনে করতেছ, সত্তা সাব্যস্ত করতেছ যাদের আল্লাহ ছাড়া, তাদেরকে ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কোনো কিছু তারা মালিক নয়।
ওমা লাহুম ফিহিমা মিন শিরকিন, আসমান জমির কোনো কিছু তারা মালিক নয় এবং এই আসমান জমিনে কোনো তাদের শরিকানাও নাই। সাধারণত মানুষ সাধারণত কোনো কিছুর পূর্ণ মালিক হয় অথবা শরিকানা মালিক হয়। তো আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মালিকানাও তাদের নাই, শরিকানাও তাদের নাই। হ্যাঁ, আবার ওমা লাহুম ফিহিমা মিন শিরকিন ওমা লাহু মিন জহির। আর এগুলো সৃষ্টি করতে এরা আল্লাহ তাআলার কোনো সেখানে তাদের দ্বারা কোনো সাহায্য তিনি নেন নাই। জহির তো সাহায্যকারী। আর কি থাকতে পারে? সুপারিশ থাকতে পারে। আল্লাহ তাআলা বলছে এরপর আয়াতে 22 নম্বর আয়াতে বলছেন, সূরা সাবার 22 নম্বর আয়াতে, তারা কেউ সুপারিশও করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। এর অর্থ হচ্ছে যে একজন মালিকানার যে সিস্টেম সেটা আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার উপর বিশ্বাসের সাথে কোনো রকমই চলে না। একমাত্র আল্লাহকেই সব কিছুর মালিক মানতে হবে, আর কেউ কোনো কিছুর মালিক নন। দুনিয়ার বুকে মানুষ সাধারণ যে মালিকানা পায় এটা হচ্ছে অস্থায়ী, একটা আল্লাহ দিছে বলেই পাচ্ছে, যাকে দিবে না তিনি পাবেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা বলুন আল্লাহ তাআলা তিনি মালিকাল মুলক, সমস্ত রাজত্বের তিনি মালিক, সমস্ত মালিকানার মালিক, সব কিছু সমস্ত রাজাধিরাজের মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার থেকে তিনি রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন। সেই হিসাবে মালিকানা কার? একমাত্র আল্লাহ তাআলার, তিনি ব্যতীত আর কেউ মালিক হইতে পারে না। আর মুদাব্বির পরিচালক, যত কান্নাকাটি করে কেউ কিছু পরিচালনা করতে পারে না। মূর্তি যাদের ইবাদত করতো আল্লাহ তাআলা তাদের অসারতা প্রমাণ করে দিয়েছেন যে ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদু দাউফাত তালিব ওয়াল মাতলুব। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যদি মাছি তাদের থেকে কিছু ছিনিয়ে নেয় সেটা তো ফেরত দিতে পারে না মূর্তিগুলো। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে এদের কাছে কিছু চাচ্ছে সেও দুর্বল, যে এদের কাছ থেকে কোনো কিছু এদের কাছে যে যারা চাচ্ছে তারাও দুর্বল, যাদের কাছে হচ্ছে ওরাও দুর্বল, উভয় দুর্বল, অর্থাৎ কোনো কাজের না। তো আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু পরিচালনা করতে পারে না। সূর্য, চন্দ্র, নক্ষত্র যত আছে সবই পরিচালনা করেন আল্লাহ তাআলা। সেগুলো কক্ষপথে তিনিই ঘুরাচ্ছেন। যখন তিনি বলবেন যে আর ঘুরো না, ঘুরবে না, যখন বলবো উল্টা ঘুরো, উল্টা ঘুরবে, যখন সেগুলিকে নষ্ট হইতে বলে নষ্ট হয়ে যাবে। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, কিয়ামতের ক্ষণিকটা হচ্ছে ক্ষণিকের মতো। আল্লাহ বলছে যে ক্ষণিক এরকম মানে লামহিল বাসার, চক্ষুর পলক পড়ার সাথে সাথে ঘটে যাবে এরকম ঘটনা, এই মুহূর্তে ঘটে যাবে, বিরাট বিশাল ঘটনা ঘটে যাবে। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, তো চোখের ফলকের মতো সেটা ঘটে যাবে। তো এরকম একটি পুরো জিনিসের মালিকানা যেহেতু তার, তিনি যেভাবে চান সেভাবে তিনি পরিচালনা করতে পারেন। তো রব হিসাবে কাউকে রব মানার অর্থ এই তিনটি জিনিসকে যথাযথভাবে তার জন্য সাব্যস্ত করা। বিপরীতটা দেখুন, আমরা এই তিনটি জিনিসের মধ্যে আল্লাহর রুবুবিয়তে কেউ কি কাউকে শরিক করে কিনা দেখি। যখন আপনি বলছেন যে আল্লাহকে আমি একমাত্র আমার আল্লাহর উপরে আল্লাহর উপরে ঈমান আনার জন্য প্রথম আল্লাহকে আমি রব মানি, এর অর্থ হচ্ছে স্রষ্টা একমাত্র আল্লাহকেই মানি। কিন্তু দেখবেন হিন্দু ধর্মে স্রষ্টা একজন, লালনকারী একজন, বিনাশকারী আরেকজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আপনারা জানেন। আবার দেখবেন যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, মাজুস, ওদের কাছে দুইজন, একজন ভালো একজন খারাপ, ভালো স্রষ্টা এবং খারাপ স্রষ্টা। আচ্ছা, আবার দেখুন খ্রিস্ট ধর্ম দেখেন, তাদের কাছে তিনজন, পিতা, পুত্র এবং তাদের মধ্যকার সম্পর্ককে তারা একটা সত্তা বানিয়ে নিয়েছে, তিনজন। এইভাবে যুগে দেখা গেছে একমাত্র যুগে যুগে মুসলিমরা ছাড়া যারা সত্যিকার তাওহীদবাদী তারা ব্যতীত কেউ আল্লাহকে একমাত্র খালেক মানে নাই। মালিকের প্রশ্ন আসেন, দুনিয়ার বুকে কত জায়গার কত মানুষের মালিক হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। কীরকম মালিক? দাবি করতেছে কেউ যে তিনি সব কিছুর মালিক। ফেরাউন দাবি করতেছে আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি, আমার কি এই রাজত্ব নেই মিশরের? এই নাহারগুলো আমার প্রাসাদের চারপাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নীল নদ এবং বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে। তখনকার সময় নদী ছিল, ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি, তিনি প্রবাহিত ছিল, বোঝা যাচ্ছে। তো এগুলো সে দেখাইছে কৃত্রিম হ্রদ, এগুলো দিয়ে যে মালিকানা দেখাচ্ছে, মালিকানার অহংকারে তারা ফেটে পড়ছে। বর্তমানে মালিকানা দেখাচ্ছে কারা? কাফেররা পরিপূর্ণ, তাদের সব কিছুর মালিক, কেউ মালিক না তাদের উপরে, এরকম নাস্তিকরাও এটা বলতে থাকে। আবার দেখেন পরিচালক, দেখেন পরিচালকের অভাব নেই এখন বর্তমানে। যারা বলে কোথাও কোনো কুতুব আছে, গাউস আছে, যারা বলে রাষ্ট্র পরিচালনা করতেছে, এরকম যারা কুতুব আর গাউসের দাবি করতেছে, এরা সবই কিন্তু এই আল্লাহ তাদবীরে হস্তক্ষেপ করতেছে।
অর্থাৎ তারা মনে করছে আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়াও তাদের কোনো পরিচালক রয়েছে, এবং তারা মনে করে যে আল্লাহর ওলিরা অনেক কিছু পরিবর্তন করতে পারে, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে। এবং তারা মনে করে অনেকেই যে খাজা আব্দুল কাদের জিলানী অথবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী ওনারা পরিবর্তন করতে পারে, সন্তান দিতে পারে, বিপদ আপদ দূর করতে পারে। যারা সমুদ্রে পড়ে ডাকছে, বদর বদর করে ডাকতেছে, তারা মনে করতেছে বদর ফিরে তার ভাগ্য, তার অবস্থান পরিবর্তন করতে পারে, তার নৌকা ডুবে থেকে তাকে বাঁচাতে পারে। এরকম দেখবেন যে এই রুবুবিয়তের শিরকের অভাব, শিরকে অনেক বেশি মানুষ করতেছে এখন বর্তমানে, আগে কম করতো এটা। আরও কি, যারা মনে করতেছে যে তাবিজে ভাগ্য ফেরে, তাবিজে তার অবস্থা ভালো হয়ে যায়, তারা মনে করতেছে যে এই জাদু করে তার ভাগ্য ফেরায়, জাদুকরের অবস্থা, তার অবস্থা পরিবর্তন করে দেয়। অথবা যারা মনে করতেছে যে তাগা অথবা আকাশের কড়ি এই জাতীয় কোনো কিছু তাকে পরিবর্তন করে দিতে পারে, এরা সবাই কিন্তু এদিক দিয়ে তারা এই এই আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। অনুরূপভাবে যারা মনে করে যে আল্লাহ তাআলার সম্পর্কে যাদের ধারণা কম, তারা মনে করে যে আল্লাহ তাআলা সাহায্য করবে না, তাদের আরেকজন সুপারিশ লাগবে, সুপারিশ না হলে তিনি সাহায্য করবেন না। অর্থাৎ তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণের কারণে তারাও শিরিক করতেছে, রুবুবিয়তে শিরিক করে যাচ্ছে। তো এই বোঝা গেল যে মানুষ রুবুবিয়তের যে তিনটি বড় অংশ কি বলেছি আমরা, প্রথম আবার বলছি, আল্লাহকে রব মানার জন্য আল্লাহকে মানতে হবে স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক এবং তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক বা সব কিছু তিনি পরিচালক। রিজিক, মৃত্যু সব কিছু তিনি দেন, জীবন তিনি দেন, সন্তান তিনি দেন, সুস্থতা তিনি দেন, অসুস্থতা থেকে মুক্তি তিনি দেন। এ সবই কিন্তু আল্লাহ তাআলার হাতে। তিনটি জিনিসকে আমরা বারবার উল্লেখ করেছি, এগুলো হচ্ছে রুবুবিয়তের অংশ। এগুলিতে প্রচুর মানুষের শিরিক করে থাকে, প্রচুর মানুষ শিরিক করে থাকে। যারা মনে করে কোনো ব্যক্তির সামনে দাঁড়ালে, কোনো মূর্তির সামনে দাঁড়ালে, কোনো কবরের সামনে দাঁড়ালে অথবা কোথাও কিছু টাকা দিলে তাদের অবস্থার পরিবর্তন করে দিবে কবরওয়ালা, তার রুবুবিয়তে শিরিক করতেছে, কারণ তার বিশ্বাস জড়িত হয়ে পড়েছে যে এই লোকের ক্ষমতা আছে। যারা মনে করে যে টাকা না দিয়ে আমার গাড়ি উল্টে দেবে, আমার ক্ষতি করবে, তারা রুবুবিয়তে শিরিক করতেছে, কারণ তারা মনে করতেছে যে পরিচালক আরেকজন, রাষ্ট্র হচ্ছে আল্লাহর, তার মানে পৃথিবী সব সৃষ্টি হচ্ছে আল্লাহর, পরিচালক হচ্ছে আরেকজন মনে করতেছে। এরাই শিরিক করতেছে আল্লাহর সাথে। তাহলে বুঝতে পারলাম আমরা যে আল্লাহর সাথে শিরিককারী, রুবুবিয়তে যারা শিরিক করতেছে তারা বর্তমানে অনেক বেশি এবং তাদের সংখ্যা অনেক বেশি, এবং তারা এত বেশি যে তাদেরকে আমি হিসাবের ভিতরে আপনি গণে শেষ করতে পারবেন না। তো তাহলে বুঝতে পারলাম যে আমরা বলছি আল্লাহর উপর ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা, এখানে মানুষ শিরিক করতেছে। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আল্লাহকে ইলাহ অর্থ কি? মাবুদ, অর্থাৎ আপনি এখন মানা না, এখন করা। আগেরটা ছিল স্বীকৃতি দেয়া, যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে আমার স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিলাম, আল্লাহ রব্বুল ইজ্জতকে আমার মালিক হিসেবে স্বীকৃতি দিলাম, আল্লাহ তাআলাকে, আল্লাহ রব্বুল ইজ্জতকে আমার পরিচালক হিসাবে, সব কিছু নিয়ন্ত্রক হিসাবে স্বীকৃতি দিলাম। এটা স্বীকৃতির বিষয়, এটা বিশ্বাসের বিষয়। অন্য এটার সাথে কর্ম যেটা আসবে, যখনই স্বীকৃতি দিবেন তখন কর্ম আসে। যখন আপনি বলবেন আল্লাহ আমার মালিক, আল্লাহর কাছে চাইবেন। যখন আপনি বলবেন যে আল্লাহ আমার নিয়ন্ত্রক, আল্লাহর কাছে চাইবেন। যখন আপনি বলবেন যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু যখন আপনি মনে করবেন দুনিয়ার কোনো কিছু আপনার কোনো নিয়ন্ত্রণ, ভাগ্য পরিবর্তন করতে পারে, তখনই আপনি পরিবর্তন করবেন। কীরকম? কখনো জিনের কাছে চাইবেন, কখনো খাজা বাবার কাছে চাইবেন, কখনো গজার মাছের কাছে চাইবেন, কখনো কচ্ছপের কাছে চাইবেন। এইভাবে জায়গা পরিবর্তনের সাথে সাথে, মানে অর্থাৎ অবস্থা পরিবর্তন করে আপনি বারবার এটা ওটার কাছে চাইতে থাকবেন। এইটাই হচ্ছে দ্বিতীয় অংশ, যে যেহেতু তাকে রব মানছেন, তার এখন তাকে আপনি তার কাছে আপনি চাইবেন, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহকে রব না মানার কারণে যে এবাদতের ক্ষেত্রেও ভিন্ন হয়ে গেছে, যে একমাত্র রব হিসেবে তাকে মানছি, কিন্তু এবাদতের জন্য আমরা ভিন্ন ভিন্ন পথ আবিষ্কার করে নিয়েছি। কীরকম? এবাদত হয় মানুষের, রুবুবিয়ত হচ্ছে আল্লাহর কর্মকাণ্ড, আল্লাহ তাআলা যা যা করেন সেগুলো রুবুবিয়ত। তিনি সৃষ্টি করেন, তিনি রিজিক দেন, তিনি মালিক, তিনি পরিচালক করেন, তিনি মৃত্যু দেন, এগুলো তিনি তার। আর উলুহিয়াত হচ্ছে, ইবাদত হচ্ছে আমি কি করি, আমি আমার পক্ষ থেকে কী করি। যেমন আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি সওম পালন করি, আমি দোয়া করি, আমি তাসবিহ পাঠ করি, আমি সুবহানাল্লাহ বলি, আমি আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহু আকবার বলি। এগুলি আল্লাহর দিকে যাওয়া। তো এগুলি আল্লাহর দিকে যখন যাবে, একটা দুইমুখী, একটা আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তার জন্য ইবাদত করব। তিনি আমাকে মালিক, আমি তার জন্য আমার সম্পদ দিব। তিনি আমার পরিচালক, আমি তার কাছে চেয়ে চেয়ে নিব। এটা হচ্ছে নিয়ম।
এটার বাইরে পরিবর্তন হয়ে যায় কখন? যখন আপনি দেখবেন যে এটা পরিবর্তন হয়ে যায় ওই সময় যখন মানুষের ভিতরে দুইমুখী চিন্তা আসে। একটা হচ্ছে রব হিসাবে আল্লাহকে যথেষ্ট মনে করে না, তার রবের ভিতরে অর্থাৎ তার মধ্যে ধারণা আসে যে অন্যরাও পরিচালনা করতে পারে। তখন সে অলি আল্লাহর কাছে চাইবে, গাউসের কাছে চাইবে, কুতুবের কাছে চাইবে, গাউস কুতুব বলে ডাকবে। এইভাবে সে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো একমাত্র আল্লাহকেই তার স্রষ্টা হিসেবে মানতেছে, আল্লাহকেই রিজিক দাতা হিসেবে মানছে, আল্লাহকেই তাকে তার পরিচালক হিসেবে মানতেছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যখন সে কথা বলছে, যখন সে চাইছে, তখন সে এখন তার মনে হচ্ছে যে আল্লাহ তো আমার কথা শুনবে না, আমি যদি অমুককে ধরি, অমুক আল্লাহর প্রিয় মানুষ, অমুক আল্লাহর বেশি প্রিয়, তার কাছে যদি না বলি, তিনি যদি কোনো একটু আগায় দেন আর কি, রাস্তা আগায় দেন, তাহলে বাকিটা আল্লাহ তারা দিবেন, নাহলে তো আমি সরাসরি দিলে তো আমাকে দিবে না। এই ধারণাটা হচ্ছে জাহিলি ধারণা। জাহিলি যুগে রুবিয়তে শিরক ব্যাপক ছিল না, এরা এই ধারণাটা ছিল তাদের মধ্যে। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো কেবল তাদের ইবাদত করি এই জন্য যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে 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 তারা আমাকে আগায় দিবেন, যে আমি আল্লাহর কাছে যাইতে পারতেছি না, মহান সত্তা, আমার মতো এরকম চুনে ফুটে কীভাবে তার কাছে যাব, আমি যেতে পারছি না, আমাকে যাওয়ার জন্য বড় লোকেরা ধরে পৌঁছায় দিতে হবে। তারা উদাহরণ দেয় এরকম যে রাষ্ট্রপ্রধানদের কাছে যাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত মন্ত্রী না ধরে, এমপি না ধরে, চেয়ারম্যান না ধরে, অথবা তার কোনো কর্মচারী না ধরে, তার প্রিয় মানুষদের না ধরে যাওয়া যায় না। এইটার উপর কিয়াস করে তারা দুনিয়াতে এইভাবে আল্লাহর সাথে শিরিক করতো এই জাহিলি যুগে। বর্তমানে এই মানুষগুলো এরা করে, যারা আল্লাহকে স্রষ্টা মানে, রিজিক দাতা মানে, মালিক মানে এবং আল্লাহকে পরিচালক মানে, তারপরেও তারা দেখবেন যে এই শিরিক করতেছে। কেন? তারা মনে করে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, অথচ আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই জিনিসটাকে বন্ধ করার জন্য তিনি ব্যয় করেছেন, যে আল্লাহকে ডাকো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখনই সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে, অন্য কারো কাছে যেতে নিষেধ করেছেন। ওরা কি করতো? আইসা লাত, মানাত, উজ্জা এগুলির বক্তব্য নিত, অথবা কেউ কোনো অলির মাধ্যম ধরতো, তারাও এরকম ধরতো। তো এরকম অলির মাধ্যম ধরতে প্রমাণ হচ্ছে উজ্জা একজন নেককার বান্দা ছিল, মানে সে লাত একজন নেককার বান্দা ছিল। সে করতো ছাতু পিষে পিষে হাজিদের খাওয়াতো। সে মারা যাওয়ার পরে তাকেই মূর্তি বানানো হয়ে গেল। এটা একটা বক্তব্য বলেছেন ইবনুল ক্যালবি তার আল আসনাম কিতাবে। তো বোঝা গেল যে এই নেককার বান্দাদের ইবাদত তাদের মধ্যে চালু ছিল, সেটা আমাদের দেশেও এখন চালু হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আমরা সরাসরি এক গোষ্ঠী আছি যারা সরাসরি রুবুবিয়্যতে শিরিক করি, আরেক গোষ্ঠী আছে রুবুবিয়্যতে শিরিক না করলেও উলুহিয়তে বা ইবাদতে শিরিক করি। অর্থাৎ আমরা ইবাদতে শিরিক সরাসরি কেন করি? যে আল্লাহ মহান সত্তা, এই মহান সত্তার কাছে যাওয়ার জন্য তিনি যে প্রিয় বান্দাগুলো দিয়েছেন সেগুলোর মাধ্যম হয়ে যেতে হবে, এটা হচ্ছে শিরিক। কারণ তার কাছে মাধ্যম হয়ে যাওয়ার নিষেধ করে নাই, তিনি বলেন নাই, নিষেধ করেছেন তিনি বলেন নাই। তিনি বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এই জন্য এই জাতীয় মাধ্যম তিনি পছন্দ করেন নাই। কোন মাধ্যম তিনি দিয়েছেন এটা আমাদের পরে আসতেছে। তিনি যে মাধ্যমে তাকে ডাকতে হবে তিনি বলেছেন যে লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যদি মাধ্যম ধরতে হয় আল্লাহর নামগুলির মাধ্যম ধরো। নামগুলি কোনো সত্তা নয়, কোনো ব্যক্তি নয়, নাম তো কোনো ব্যক্তি হয় না, সত্তা হয় না, গুণগুলির কোনো ব্যক্তি নয়, সত্তা নয়। এগুলি ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, এগুলি ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। কিভাবে? আল্লাহ তুমি তো দয়াবান, আমাকে দয়া করো, আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি দাতা, আমাকে দাও, আল্লাহ তুমি, এইভাবে এগুলোর মাধ্যমে চাইতে হবে। বিকল্পটা দিয়ে দিয়েছে ইসলাম, যে বান্দা সাধারণত বান্দার মধ্যে একটা প্রবণতা কাজ করে, সে কিছু একটা ওসিলা ধরতে চায়, মাধ্যম ধরতে চায়, সরাসরি যেতে পারে না, তার অবস্থা এটা। তো আল্লাহ বলে দিয়েছে ঠিক আছে, যদি আহাব্বুল ওয়াসাইল আল্লাহর কাছে প্রিয় হয়েছে তার নাম এবং গুণের ওসিলা দিয়ে ধরো, অথবা নেক আমলে, আল্লাহ আমি একটা নেক আমল করেছি ওসিলা দিয়ে চাচ্ছি নিজে করে, অথবা কোনো নেককার মানুষের সাথে শরিক হয়ে তারা দোয়া করছে, আল্লাহ আমিও দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, এইভাবে। তো এই তিনটি ওসিলা হচ্ছে সঠিক ওসিলা। এর বাইরে অন্য যে কোনো ওসিলা দিয়ে মানুষ ধরে, ব্যক্তি, সত্তা অথবা কোনো সৃষ্টির মাধ্যম দিয়ে ধরা, এটা জায়েজ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি অপছন্দ করি কেউ আল্লাহর কাছে কোনো সৃষ্টির মাধ্যমে চাইবে, এটা আমি অপছন্দ করি। কারণ আল্লাহর কাছে সৃষ্টির মাধ্যমে চাওয়ার কিছু নেই, আল্লাহ হেয় সৃষ্টি। এবং তিনি একটা উদাহরণ দিয়েছেন যে একজন সৃষ্টির মাধ্যমে কিছু চাওয়া হচ্ছে, একজন ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষকে ধরে চেষ্টা করা, বাঁচার চেষ্টা করা। কারণ সেও সৃষ্টি কোনো এই জাতীয় উপকার করতে পারবে না, আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। তো বরং আল্লাহর কাছে বসতে হলে আল্লাহর নাম এবং গুণ, অথবা আল্লাহর ইবাদত কিছু একটা করলে আল্লাহ সন্তুষ্ট যেটাতে সেটা, অথবা আল্লাহ মানুষের সাথে দোয়ার সাথে শরীক হয়ে
দোয়ার ওসিলা দিয়ে আপনি এই তিনটে ওসিলার মাধ্যমে ছাড়া কোনো ওসিলা নাই। জীবন্ত মানুষের দোয়া, মরা মানুষের দোয়া করে কোনো প্রমাণ নাই আপনার কাছে। সুতরাং এই তিনটি ওসিলা দিয়ে আপনি জীবন্ত উপস্থিত মানুষের দোয়া দিয়ে আপনি এই তিনটি ওসিলা দিয়ে আপনি যে কোনো তিনটি ওসিলা বলেছি, একটি হচ্ছে যে আল্লাহর নাম গুণ, একটি হচ্ছে নিজের ন্যাক আমল, আরেকটি হচ্ছে উপস্থিত জীবন্ত মানুষের দোয়া, যে তার মাধ্যমে এই তিনটি ওসিলার মাধ্যমে আপনি আল্লাহ ইবাদত নৈকট্য অর্জন করতে পারেন। এটাই হচ্ছে নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে যাওয়ার জন্য ওসিলা বা নৈকট্য অন্বেষণ করো। এই নৈকট্য হচ্ছে এই তিনটির মাধ্যমে যাওয়ার জন্য, মাধ্যম দিয়ে আপনি যা যেতে পারেন। এর বাইরে অন্য কোনো মাধ্যম গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা হচ্ছে মানুষের বানানো মাধ্যম, এবং তার সাথে গেলেই শিরকের মাধ্যম হবে সেটা একটা, এবং শিরকি মাধ্যমে শেষ পরিণতি হবে শিরিক করা, শেষ পরিণতি হবে শিরিক করা। ওসিলা ধরাই মাধ্যম নয়, ওসিলা ধরে শেষে যেটা বলা সেটা শিরিক হয়ে যায়। এটা হলো সমস্যা। তো যেটা আমরা বলছিলাম, এই যে তাহলে বোঝা গেল যেটা আমরা বলছিলাম যে এবাদতের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তো এবাদত যেহেতু তিনটি জিনিসের নাম, কোনটি? তিনটি। মানুষের অ্যাক্টিভিটিস তিনটি থাকে। একটা কি? মানুষের অ্যাক্টিভিটিস হচ্ছে, একটা হচ্ছে অন্তরের আবাদত, একটা হচ্ছে মুখের আবাদত, একটা হচ্ছে তার কর্মকাণ্ডের আবাদত। অন্তরের আবাদত কি? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহর কাছে আল্লাহ ভয় করা, আল্লাহকে ফালা তাখশাহুম ওয়াখশাউনি, তাকে ভয় করো না, আমাকে মানে কাউকে ভয় করো না, একমাত্র আমাকেই ভয় করো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমত, ইয়াখাফুনা আযাবাহু, তার আযাবের ভয় করেন, তার রহমতের আশা করেন। তো ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ভালোবাসলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এবাদতের যে অংশটুকু, এগুলো আল্লাহর দিকে দিতে হবে আমাকে। আমার কোনো এদিক সেদিক করা যাবে না। তিনি যেহেতু আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, আমারও এবাদত, আমার অন্তরের এবাদত, মুখের এবাদত এবং আমার কর্মকাণ্ডের এবাদত সব ওইদিকে যাবে। এই জন্য আমি যখন সালাত আদায় করবো তার জন্য করবো, এটা অঙ্গের এবাদত। যখন ভালোবাসবো, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসবো পরিপূর্ণভাবে। আর কাউকে এত ভালোবাসা দেওয়া যাবে না যে এই ভালোবাসা আল্লাহকে দিবেন। আল্লাহর জন্য এই ভালোবাসাটা খুব জরুরি। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তো আল্লাহর ভালোবাসাটা আল্লাহর জন্য। আশা যদি করি, একমাত্র আল্লাহর কাছে আশা করবো। দুনিয়ার কারো কাছে আশা করলে এটা আশাহত হবেন, আপনি আশাহত হবেন, কখনো সে আশা পরিপূর্ণতা লাভ করবে না, আল্লাহ যদি না চান। সেই জন্য সে আশা করে লাভ নেই। যার কাছে আশা করবেন দেখবেন যে একসময় সেটা হতাশা পরিণত হয়েছে। এই জন্য আশা আল্লাহর কাছেই করতে হবে। তেমনিভাবে আপনার আল্লাহর কাছেই আপনার আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। কোনো কিছুর উপরে কারো উপরে ভরসা করলে সেটা শিরিক হবে, কারণ ভরসা আল্লাহ ছাড়া কারো উপরে করা যায় না। তো এইভাবে আল্লাহ যে আপনার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি যথেষ্ট। কোনো মানুষ বা কোনো সৃষ্টি কারোর জন্য যথেষ্ট হইতে পারে না। এই জন্য শিখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই বলতেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমাদের জন্য কর্মবিধায়ক। অর্থাৎ আপনার যত অ্যাক্টিভিটিস আছে, মানুষের অ্যাক্টিভিটি সাধারণত কী হয়? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, অথবা কি হয়? মন থেকে হয়, অথবা কি হয়? মুখ থেকে হয়। তাসবিহ আপনি পারেন, চাইবেন যে আল্লাহ, তুমি মুখে বলবেন, আল্লাহর কাছে বলবেন। আপনি সাহায্য চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। তাসবিহ পাঠ করবেন, আল্লাহ তাসবিহ পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবই আল্লাহর সাথে সম্পৃক্ত। আপনি যদি করেন সুবহানাল্লাহ জাগাত, যদি আপনি সুবহানা কোনো ব্যক্তিকে বলেন, অথবা সুবহানা কোনো সুবহানি কেউ বলে, যেমন কোনো সুফি বলতো সুবহানি মা আযমা শানি, এরকম বলতো। অথবা কেউ প্রশংসা অন্য কেউ করতে করতে আল্লাহকে যা দেওয়ার অন্যকে দিয়ে দিচ্ছে, এরকম কেউ অনেক কিছু বর্তমানে যারা বেশিরভাগ সময়ে তারা রাজনীতি নেতাদের নিজস্ব সব কিছু উজাড় করে দিচ্ছে আল্লাহর ভালোবাসাটা, যার জন্য তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে, কোনো মাথা ব্যথা নাই তাদের। এরকম যারা হয়, এরা বেশিরভাগ কিন্তু এবাদতে শিরক করতেছে। এগুলো এবাদত। এবাদত হচ্ছে আপনার কর্মকাণ্ড আল্লাহর দিকে যাবে। এটা আবারও বলছি, বুঝতে পারছেন আশা করি। আপনি যাই করেন না কেন তা আল্লাহমুখী হতে হবে, একমুখী হতে হবে। এটা একমুখী হয় এমনভাবে হবে যে এর কোনো অংশ অন্য কাউকে দেওয়া যাবে না। যদি ধরেন একজন মানুষ সালাত পড়ে, জাকাত দেয়, হজ করে, রোজা করে, আল্লাহকে একমাত্র ভালোবাসে, আল্লাহর কাছে আশা করে, কিন্তু তাওয়াক্কুলের ব্যাপারে একটু তিনি একদম একটা কবর শরীফের উপরে, তথাকথিত শরীফ, সেইটার উপরে তিনি তাওয়াক্কুল করে ফেললেন, ব্যাস তার সব বাতিল হয়ে গেছে, একদম সব বাতিল হয়ে গেছে, একটু গ্রহণ করা হবে না। অর্থাৎ এটা কীরকম জানেন? ধরেন একজন মানুষ অনেক দুধ নিয়ে আসলো, তার মধ্যে একটু দুধের সনা ফেললো, গরুর মূত্র ফেললো, কী হবে? সেটা পুরোটা নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপ আপনার এবাদতের এমন একটা জিনিস, এবাদত সেটা হচ্ছে, বা তাওহীদ এমন একটা জিনিস যে বেশিরভাগ ভালো হলে ভালো, এটা না, মানে সংখ্যাধিক্য দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে ভালো হওয়ার সুযোগ নেই। এটাকে একটা 100% পিওর হতে হবে।
নাহলে আপনার ইবাদত একটাও কবুল হবে না, আপনার কিছুই কবুল হবে না। এই জন্য তাওহীদের গুরুত্ব বেশি, এটা শিখতে হয় বেশি। আল্লাহর উপর ঈমানটা শিখতে পারলে ভালো করে, বাকিটা সহজ হয়ে যাবে। আপনি যদি কোনো ধরেন আল্লাহ তাআলা খালেক মানেন, মালিক মানেন, মুদাব্বির মানলেন, সব কিছু আল্লাহ স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি রিজিক দেন, তিনি পরিচালনা করেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু, সব বিশ্বাস করেন। আপনি আবার মানেনও এটা যে আল্লাহ তাআলার কাছে আমার ইবাদত করতে হবে, তিনি তার ইবাদত করবো, সব কিছু করবো, কিন্তু আপনি আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে অস্বীকার করতেছেন কোনো একটা, তাহলে আপনি কিন্তু কাফের, আপনি ইমানদার না, আপনার কোনো কিছু গ্রহণ করা হবে না, আপনি ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে বোঝা গেল যে এইখানে এই জায়গাতে কোনো রকমের ছাড় দেওয়ার এক বিন্দু সুযোগ নেই। অথচ মানুষ এখানে ছাড় দিয়ে অনেক সময় ঐক্য করতে চায়, বিরাট বিরাট দাবি করতে চায় যে আমরা পরস্পর মিলেমিশে আসি। এক ভাই শিরিক করে, আরেক ভাই চুপ করে থাকে, বাবা শিরিক করে ছেলে চুপ করে থাকে, ছেলে শিরিক করে বাবা চুপ করে থাকে, পাশে শিরিক হচ্ছে চুপ করে থাকে, প্রতিষ্ঠানে শিরিক হচ্ছে চুপ করে থাকে। আপনি বুঝছেন কি? আপনি কি আসলে কি নাসিহুন আমিন? আপনি কি আসলে কি সত্যি কল্যাণকামী, আমানতদার? আপনি কি আসলে আমানতদার হতে পেরেছেন? আপনি আমানতদার হতে পারেন নাই, কারণ আপনি তো নবীদের মতো হওয়ার আপনার দায়িত্ব ছিল। নবীরা কোনো শিরিক কখনো গ্রহণ করতেন না, এবং শিরিক দেখলে তাদের সবচেয়ে কষ্ট হতো তারা। আর আপনি যখন দেখছেন, একদিন আপনি যাবেন মূর্তি পূজাতে, সেখানে যাই দেখতেছেন যে পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, অথবা অমুক পূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে, আপনি সেখানে মন ভরে তাকিয়ে থাকলেন। এর অর্থ কি? আপনি কি গ্রহণ করে নিয়েছেন সেটা? যদি গ্রহণ মনে একটু তো যদি কোনো মজা লাগে দেখতে, বা আপনি এটা মনে হচ্ছে যে এটা তো একটা দারুণ জিনিস বা কিছু, এটার প্রতি একটু ভালোবাসা এসেছে, আপনি শিরিক মুশরিক, আপনার কোনো কিছু কমন হয় না, আগের সব বাতিল হয়ে গেছে, আগেরও বাতিল হয়ে গেছে, সামনেও বাতিল, যতক্ষণ তওবা করে আবার ফিরে আসছে। তাহলে এই জায়গা, আল্লাহর উপর ঈমানের এই জায়গাটুকু অত্যন্ত ভয়াবহ জায়গা, অত্যন্ত মারাত্মক জায়গা। এখানে সামান্যতম ত্রুটি মানে সব ত্রুটি, আপনি অন্য কোনো কিছু আর গ্রহণ করা হবে না। অন্যখানে আপনার ধরেন একজন মানুষ সালাত আদায় করতে গেছে, তার সালাতে ভুল হয়েছে, আরেকবার সালাত আদায় করলে কাজ হবে, অথবা সৌসিদ্ধা আসলে কাজ হবে। এখানে সৌসিদ্ধা নেই, এখানে আবার আপনাকে শুদ্ধ করে নিতে হবে, তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থী হয়ে আবার আল্লাহর কাছে, আল্লাহ আমার জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন শিরক করবো না। তাহলে আপনি দেখছেন যে শিরকের ভয়াবহতা এই ঈমানের এই জায়গাতে, মানে আল্লাহর উপর ঈমানের এই জায়গাতে দুই জায়গাতে আমি আলোচনা করলাম। একটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের কথা, আর একটা হচ্ছে উলুহিয়তের কথা, আল্লাহর ইবাদতের কথা। ইবাদতের বলছি তিনটি জিনিস, একটা হচ্ছে অন্তরের ইবাদত, যেমন কি ভালোবাসা, যেমন কি আশা, যেমন কি ভয়, যেমন কি তাওয়াক্কুল, যেমন কি এগুলি হচ্ছে আমরা অন্তরের। আরেকটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের। অঙ্গ প্রত্যঙ্গের কি? সালাত, সাওম, হজ, এগুলো অন্যভাবে জাকাত, জাকাত হাত দিয়ে দেন, হাত দিয়ে দেন, তো আপনি এইটাও অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। কিন্তু আরেকটা আছে মুখের ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো হচ্ছে মুখের ইবাদত, এগুলো হচ্ছে মুখের ইবাদত। তো এইগুলো সবই একমাত্র আল্লাহমুখী হতে হবে। এগুলির কোনো একটা অংশ যদি কোনো কারোর জন্য দেওয়া হয়, তখন মুশরিক হয়ে গেছেন, আপনার তাহলে ঠিক হয়নি। আবার সামনে আসি এবার, যে এতক্ষণ তো বললেন যে আল্লাহ দুইটার কথা বললেন, যে আল্লাহর উপর ঈমানের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর রুবুবিয়তের উপর, একটা হচ্ছে উলুহিয়তের উপর ঈমান। এখন বাকি রইল আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান। এটা কি জিনিস? আল্লাহর নাম রয়েছে অনেক অনেক নাম, এগুলোকে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে মৌলিকভাবে। যদি আপনি এই বিষয়ে স্পেশালিস্ট না হন, তো মৌলিকভাবে স্বীকার করতে হবে আল্লাহর সমস্ত নাম আমি স্বীকার করি, এক। দ্বিতীয়ত, সমস্ত নামের অর্থ আল্লাহর জন্য আমি সাব্যস্ত করি, দুই। আল্লাহর নামের সাথে যত গুণ আছে এবং বাইরে যত গুণ আছে কোরআন এবং সুন্নাহ, সবগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করি। এই তিনটি জিনিস যদি কোনো আপনি আল্লাহ তাআলার নামের সাথে সম্পৃক্ত জিনিসগুলো আপনি সাব্যস্ত না করেন, যদি কোনো রকমের আপনি সেখানে এই দেখান, কোনো রকম তিদা দেখান, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না। আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকতে হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকতে হবে। তো আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে তাকে ডাকতে হবে। ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই, যারা নামে এলহাদ করে, এলহাদের বিভিন্ন অর্থ আছে, এটা আমরা শুনবো। এর মধ্যে প্রথম অর্থ হচ্ছে আল্লাহর নাম অন্য কোনো নাম দেয়া, যেটা আল্লাহ নিজের নাম রাখেন না, আপনি তাকে নাম দিলেন। যেমন খোদা বললেন আল্লাহকে, যেমন আপনি তাকে গড বললেন, অথবা তাকে আপনি বললেন ভগবান, অথবা তাকে আপনি ব্রহ্মা বললেন, অথবা তাকে আপনি এই জাতীয় কিছু একটা বললেন, যেগুলো আসলে আল্লাহ তার নাম রাখে নাই, এই জন্য আল্লাহ তার নাম রাখে নাই। তো এই নামগুলি আপনি তার নাম জন্য দিলে আপনি এলহাদ করলেন, আল্লাহ তখন আপনি আল্লাহর নামের সাথে এলহাদ করলেন, অর্থাৎ আল্লাহর নামের সাথে কুফরি করলেন। আবার যখন আপনি আল্লাহর নাম আছে এগুলি পরিবর্তন করে মানুষকে দিয়ে দিলেন, যেমন আল্লাহ তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বেশি বড়, আজিম, তিনি আজিম, সবচেয়ে বড়। আপনি এখন দুনিয়ার কোনো নেতাকে মহামহিম
অমুক টমুক নামে ডাকলেন, আপনার উদ্দেশ্য তিনি বিরাট কিছু, আরে বিরাট কিছু কয়দিন পরে মরে যায়, তেমন বড় হলো কি করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আকাশের তারকা দেখেছেন প্রথম, দেখলেন যে আকাশের তারকা তিনি সেটা তো হয়ে যায়, গায়েব হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা চলে যাচ্ছে। তারপর তিনি দেখলেন যে আকাশের সূর্য, চাঁদ দেখে তিনি মনে করলেন এটা বড়, এটা তো বোধহয় দেখি ইলা হয় কিনা। তারপর তিনি বললেন যে এটা তো চলে যাচ্ছে, এটাও ইলা নয়। তারপর তিনি সূর্যকে দেখে বললেন এটাও তো চলে যায়, এটাও ইলা হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে এমন এক সত্তার দিকে ফিরাচ্ছি যিনি আসমান এবং জমিনের রব, ফাতারা সৃষ্টি করেছেন, ও আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবং তার কওমের সাথে তিনি যুদ্ধ করেছেন একটি বিষয় নিয়ে। একজন ব্যক্তি, একটা বালক, একটা ইয়াং বয়সে একটা যুবক সারা জাতির বিরুদ্ধে যুদ্ধ করে দাঁড়িয়েছে এই তাওহীদ নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামত পর্যন্ত তার কথা মানুষ স্মরণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তিনি দোয়া করেছিলেন যে ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ পরবর্তীদের মধ্যে আমার উত্তম স্মরণ, উত্তম মুখের বাণী আমার জন্য রাখুন। এখন আমরা স্বীকার করে থাকি যে তিনি খলিলুর রহমান। তো কেন হয়েছেন? যে আল্লাহ তাআলার নাম তিনি পরিবর্তন করে অন্য কাউকে দেন নাই, আল্লাহকে রাখছেন। আল্লাহ তাআলার গুণ তিনি অন্য কাউকে দেন না, আল্লাহর জন্য রেখে দিয়েছেন। এইটা করলে এলহাদ হয়ে যাবে। আরেকটা এলহাদ হয় অংশ ভঙ্গ করে করে আরেকটা বানিয়ে দেয়া। যেমন আল্লাহ নাম থেকে এটা আল্লাদ বানিয়েছে, কেউ বলে আজিজ নাম থেকে এটা ওজ্জা বানিয়েছে, মান্নান নাম থেকে এটা মানাত বানিয়েছে। এই জাতীয় বর্ণনা আছে। এর অর্থ হচ্ছে যে নাম কাটাকাটি করা, অংশ বিশেষ ভাগ করে কাউকে দিয়ে, এটাও একটা এলহাদ। আরেকটা হচ্ছে অর্থহীন করে দেয়া, অর্থাৎ এগুলো অর্থ নাই সম্পূর্ণরূপে, এটাও একটা এলহাদ। আল্লাহর নাম এবং গুণকে অর্থহীন করে দেয়, এগুলো একটা এলহাদ। তো এগুলি যারা করবে, আল্লাহ বলছে ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা যা করে তার শাস্তি আমি দেব। এর অর্থ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত যদি আপনি ঈমানদার হতে চান আল্লাহর নাম এবং গুণের উপরে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে যথাযথ আপনার নাম এবং গুণের উপরে বিশ্বাস হতে হবে। নাম এবং গুণের উপরে বিশ্বাস হতে হলে আপনাকে তিনটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে, আবার বলছি মনে রাখবেন, বারবার শুনবেন এটা, নাম এবং গুণের উপরে বিশ্বাস শুদ্ধ হতে হলে এক নম্বর লাগবে যা আপনাকে প্রথমে বলতে হবে কোরআনে এবং সুন্নায়, আল্লাহ এবং তার রসুলের, আল্লাহর মুখে কোরআনে এবং রসুলের মুখে হাদিসে যে সমস্ত আল্লাহর নাম সাব্যস্ত করা হয়েছে, গুণ সাব্যস্ত করা হয়েছে, সেই নাম এবং গুণগুলি আপনি সাব্যস্ত করবেন। যেগুলিকে বলছে তার নাম এবং গুণ নয় সেগুলিকে অসাব্যস্ত করবেন। কীরকম সাব্যস্ত করা হয়েছে বলছে যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। অর্থাৎ তন্দ্রা এবং ঘুম এগুলি নেতিবাচক। আর ইলাহ তিনি সর্বক্ষম অধিকারী, এটা হচ্ছে হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক। এটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক যে সমস্ত গুণ কোরআনে আসছে, হাদিসে আসছে, সবগুলিকে স্বীকৃতি দিতে হবে। দুই নম্বর হচ্ছে যেই নীতি, এক নম্বর নীতি বলছি ইতিবাচক নেতিবাচক কোরআন এবং হাদিসে যেগুলি আসছে সবগুলিকে স্বীকার করতে হবে, নাম এবং গুণকে। দুই নম্বর হচ্ছে যে এগুলোকে কোনো সৃষ্টির মতো করে আপনি বিশ্বাস করতে পারবেন না। ধরেন কোরআন আল্লাহ তাআলা বলছে হাই, জীবিত, আপনিও জীবিত, কিন্তু তাই বলে আপনার জীবন আর তার জীবন একরকম না। কোরআনে আল্লাহ বলছে তিনি বসির, তিনি চোখে তিনি দেখেন, আপনিও দেখেন। তো আল্লাহ তাআলা দেখা আর আপনার দেখা একরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে তার আইন আছে, তাজরি বিআয়ুনিনা, তার চোখ আছে, আপনার চোখ আর তার চোখ একরকম না। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সেটা সাব্যস্ত করবেন, কিন্তু ধরন নির্ধারণ করতে পারবেন না, আপনার ধরনে আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলার কোন ধরনের তার শোনা, কোন ধরনের দেখা, কোন ধরনের তার চোখ, কোন ধরনের তার হাত, কোন ধরনের তার পা, যিনি যেটা বলেছেন কোনোটাই আপনি নির্ধারণ করতে পারবেন না। অর্থাৎ এটা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে গায়বী, আল্লাহ তাআলাকে আমরা দেখিনি, তার মতো কাউকে দেখিনি, এই জন্য সেটাকে কখনো নির্ধারণ করে বলতে পারবেন না। তাহলে এই সাইডটা চলে গেল। এখন বাকি রইল এটা যে আল্লাহ তাআলাকে এরপরে বাকি রয়েছে এটা। তাহলে আমরা আল্লাহ তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে তিনটা জিনিস এসে গেছে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার নাম এবং গুণের স্বীকৃতির ক্ষেত্রে তিনটা নীতি। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার সমস্ত নাম এবং গুণ, কোরআন এবং হাদিসে যা এসেছে যেগুলো সাব্যস্ত করা হয়, যেগুলো সাব্যস্ত করবো, যেগুলি বলছে যে তার নয় এগুলিকে অসাব্যস্ত করব। যেমন তিনি কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদ বলেছেন তিনি, কুল আল্লাহু আহাদ একক সত্তা, এটা সাব্যস্ত করব। সমাদ তিনি বলেছেন সমাদ অমুখাপেক্ষী, এটা সাব্যস্ত করব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি জন্ম দেন না, তিনি জন্মগ্রহণ করেননি, জন্ম দেন না, এটা হচ্ছে নেতিবাচক, এটাও সাব্যস্ত করব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু না, এটাও সাব্যস্ত করব। এর অর্থ হচ্ছে এটা নেতিবাচক। তাহলে আল্লাহ তাআলার গুণ কোরআনে আসছে, কোথাও নাম আসছে ইতিবাচক, কোথাও গুণগুলি কখনো ইতিবাচক কখনো নেতিবাচক আসছে, যেটা যেরকম আসছে সেইভাবে সাব্যস্ত করবেন, 1 নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে এগুলো সাব্যস্ত করতে গিয়ে সৃষ্টির কারো মতো করা যাবে না, সৃষ্টির কারো মতো করা যাবে না, সৃষ্টির কারো মতো করা যাবে না। অর্থাৎ তিনি যে জীবিত, এই জীবন আমার জীবন মতো নয়, তিনি যে দেখেন, তার দেখা আমার দেখার মতো নয়, তার চোখ আছে কিন্তু তার চোখ আমার চোখের মতো নয়, তার হাত আছে তার হাত আমার হাতের মতো নয়। কীরকম? এটা 3 নম্বরটা সেরা। এটা হচ্ছে তার নাম এবং গুণের আসল ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, যে আসল ধরন আমি পাবো না। যেদিন আমরা জান্নাতে যাব সেদিন তাকে দেখব, সেদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে আমরা জানতে পারবো, সেদিন বলতে পারবো তার চেহারা অবস্থা, তার চেহারা আমরা তাকাবো সেদিন। এর আগ পর্যন্ত তার নাম এবং গুণের ধরন স্বীকার করতে হবে, ধরন আছে কিন্তু ধরন নির্ধারণ করতে পারবো না। ঠিক তার নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে, যেগুলো আসছে, যেগুলো আসে নাই নো করছে, যেগুলো নো বলতে হবে, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ ইতিবাচক নেতিবাচক দুইটাকে সাব্যস্ত করতে হবে। আর কোনো সৃষ্টির সাথে তাকে সামঞ্জস্য বিধান করা যাবে না, সৃষ্টির মতো বলা যাবে না, কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নাই, তবে তিনি সামি এবং বাসির। একই জিনিসের সামি বাসির আল্লাহ তার নিজের জন্য সাব্যস্ত করছেন সামি বাসির। আবার মানুষের জন্য আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকেও তিনি সামি এবং বাসির বলেছেন। বোঝা গেল যে শব্দ মিলে গেলেই বা কাছাকাছি অর্থ মিললেই, একটু মিল হইলেই এটা নিষিদ্ধ হয়ে যায় না। যেটা আহলুল কালামরা বা কালাম শাস্ত্রবিদ্যা যেখানে হেরে গেছে এই নীতিতে, তারা ভুল করেছে, এখানে তারা মনে করে শব্দ মিললেই বুঝি নিষিদ্ধ হয়ে গেল। না, শব্দ মিললেও এটা হবে না, অর্থ মিললেও নিষিদ্ধ হবে না। নিষিদ্ধ হবে কোনটা? ধরন নির্ধারণ করাটা। ধরনও আছে, ধরন না থাকে কোনো কিছু অস্তিত্ব নেই। ধরন অবশ্যই আছে, কিন্তু আমরা ধরন নির্ধারণ করতে পারি না, এই নির্ধারণ করাটা নিষিদ্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ক্ষেত্রে 3টি নীতি অবশ্যই প্রযোজ্য, মনে রাখতে হবে, যেগুলো সাব্যস্ত করার জন্য। আল্লাহ তাআলার উপর ঈমানের জন্য 3টি নীতি। একটা হচ্ছে তার নাম, এবং আবারও বলছে মুখস্থ রাখার জন্য, তার নাম এবং গুণ সংক্রান্ত কোরআন এবং হাদিসে যা যা এসেছে, ইতিবাচক বা নেতিবাচক যেভাবে আসছে সেভাবে স্বীকৃতি দেব, সেটাকে আমরা বিশ্বাস করবো যে এগুলো সত্যি সত্যি তার, এগুলি কোনো কিছুকে অস্বীকার করবো না। 2 নম্বর হচ্ছে তার এই নাম এবং গুণকে স্বীকৃতি দিতে গিয়ে কোনো সৃষ্টির সাথে মিলাই দেব না, যে ওদের মতো তিনি আমার মতো নেমে আসেন, তিনি আমার মতো আশার উপর উঠেছেন, এই জাতীয় কোনো কথা আমরা বলবো না। বরং তার মতো তিনি উঠেছেন, তার মতো তিনি নামেন, তিনি যেরকম, তিনি তার নামও সেরকম, তিনি যেরকম তার উঠাও সেরকম, এবং তার উপরও সেরকম। মানুষের কোনো উপরে যেটা মানুষ ধারণা করে এইরকম উপর না, তিনি সব কিছুর উপরে, তিনি আয-যাহির ফালাইসা ফাওকা শাই, সব কিছুর উপরে তিনি, তার উপর কোনো কিছু নাই। এটা তিনি কোরআন কাযিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আসছে। আর কোরআনে কারিমে আসছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম, সূরা হাদীদে আসছে তিনি হুয়াল আউয়াল, সর্বশেষ প্রথম এবং সর্বশেষ, এবং তিনি আল আখির, তিনি আয-যাহির সব কিছুর উপরে, ওয়াল বাতিন সব কিছু নিকটে কীভাবে? তিনি আরশের উপর থেকেও নিকটে, কারণ যে জিনিস সবচেয়ে বড় হয় তার তুলনায় সবগুলি ছোট ছোট জিনিস এগুলি নিকটেই থাকে, দূরে থাকার কোনো প্রশ্নই আসে না। সৃষ্টির বাইরে থেকেও তিনি নিকটে, সৃষ্টি তার চোখের সামনে, তিনি সেগুলি দেখতে পাচ্ছেন, কোনো রকম তার কোনো কিছু বাধা হচ্ছে না, কোনো ওয়াল, কোনো বিল্ডিং, কোনো কিছু তার বাধা হচ্ছে না। তিনি সবাইকে সঠিকভাবে, তিনি কী অবস্থায় মানুষ আছে সবই তিনি জানেন, কে কী অবস্থায় কথা বলছে তিনি সেটা বুঝেন। তাহলে আমরা 3টি নীতির কথা বললাম, যে 3টি নীতিতে আমরা আল্লাহর নাম এবং গুণ স্বীকৃতি দিব। এইভাবে আমরা দেখতে পাইলাম এখন যা বলেছি 9টি নীতি আমি বর্ণনা করেছি। রুবুবিয়তের জন্য 3টি নীতি, রব স্বীকার করার জন্য, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। উলুহিয়তের জন্য 3টি নীতি আমি বলেছি। আর আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দেওয়ার জন্য 3টি নীতি বলেছি। এই 9টি নীতি যদি ঠিকভাবে আপনি প্রতিপালন করতে পারেন, আল্লাহ যদি নির্ধারণ করতে পারেন, অন্য কাউকে কিছু না দেন, এগুলোর মধ্যে সমস্যা তৈরি না করেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলেন। এটার নাম হচ্ছে ঈমান বিল্লাহ। তাওহীদ যেটা, এটাই ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ আরেক নাম হচ্ছে তাওহীদ, এখানে কোনো আর কিছু নেই। আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ, আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ। বারবার বলছে মুখস্থ রাখা যেন, এখানে কখনো যেন আমরা এটার সাথে গুলিয়ে না ফেলি। আমরা বারবার বলেছি আল্লাহর উপর ঈমানের প্রথম আল্লাহর উপর ঈমানের 3টি অংশ আছে। একটা হচ্ছে উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা সিফাত। রুবুবিয়তে 3টি, উলুহিয়তে 3টি, আসমা সিফাত 3টি। এই 9টি জিনিস মিলে হবে 3টির অংশ, অর্থাৎ আল্লাহর উপর ঈমানের, আল্লাহর উপর ঈমান। এটা আমরা বারবার বলছি, এতক্ষণ এখানে ভুল না হয়।
তো এইটার উপরে শেখ অনেকগুলো দলিল নিয়ে আসছেন। আমরা এই দলিলগুলি আলোচনা করতেছিলাম গত পর্বে। সেখানে আমরা আলোচনা করতে করতে বলেছিলাম, প্রথমে আমরা দেখি একটা দলিল দিয়ে আপনি বুঝবেন। এখন তিনি প্রথমে বলছেন যে নুমিনু বিরুবুবিয়্যাতিল্লাহ, আমরা আল্লাহর রবুবিয়তের উপর ঈমান আনি। আয় আন্নাহুর রব্বু আল খালিকু আল মুলকুল মুদাব্বিরুল জামিউল উমুর, তিনি এমন এক রব যিনি খালিকুল মালিকুল মুদাব্বির, তিনি খালেক স্রষ্টা, তিনি মালিক, তিনি মুদাব্বির জামিউল সব কিছু তিনি পরিচালক। যে তিনটা কথা বলছে, তিনটা কথা তিনি বলেছেন। আবার উলুহিয়ার কথা বলেছেন, ওয়া নুমিনু বিউলুহিয়াতিল্লাহি তাআলা বিআন্নাহুল ইলাহুল হক ওয়া কুল্লু মা'বুদিন সাওয়াহি বাতিল, আমরা আল্লাহর উলুহিয়ত স্বীকৃতি দেই। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি একমাত্র হক ইলাহ, কুল্লু মা'বুদিন, যাবতীয় মা'বুদ তিনি ব্যতীত সবই বাতিল। আমার ইবাদত তাঁর দিকে যাবে, আমার ইবাদত কি যেভাবে যাক তিন দিক দিয়ে যায়, কখনো মুখে যায় অর্থাৎ কখনো অন্তরে যায়, অন্তর থেকে যায়, আর কখনো অন্তর মুখে মিলে যায়, কখনো অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যায়। এই তিনটি মাধ্যমে আমার ইবাদত যাচ্ছে। এই তিনটি ইবাদত একমাত্র আল্লাহর দিকে যেতে হবে, আর কারোর দিকে দেওয়া যাবে না। ওয়া নুমিনু বিআসমাইল হুসনা ওয়া সিফাতিহি, আমরা আরও ঈমান রাখি যে আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে এবং উত্তম গুণগুলি রয়েছে, পরিপূর্ণ গুণগুলি রয়েছে, এটার উপর আমরা ঈমান রাখি। তো এই তিনটি ঈমানের কথা বলার পরে তিনি বলতেছেন ওয়া নুমিনু বিওয়াহদানিয়াতি ফি যালিকা, অর্থাৎ আগে যেগুলো গেছে রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, এগুলো আপনি যদি বলেন যে আমি আল্লাহকে কিছু রব মানলাম, উলুহিয়তের কিছু মানলাম, আসমা সিফাতের কিছু মানলাম, সবগুলিতে কিছু কিছু বাদ দিলেন, অথবা কোনো একটা থেকে একটা পয়েন্ট বাদ দিলেন, তাহলে আপনি কাফের, আপনি ঈমানদার হতে পারেন নাই। এটা বারবার বলছে, এই জন্য উনি বলতেছে এটা ওয়া নুমিনু বিওয়াহদানিয়াতি ফি যালিকা, যেগুলো চলে গেছে এগুলো সবগুলিতে তিনি একক তিনি ইলাহ, এইটা তিনি একক সত্তা, এই সত্তার আর কেউ সেটা পাবে না, একক তাঁকেই দেয়া হবে। এটা ছাড়া আর কাউকে দিলে তিনি গ্রহণ করবেন না, তিনি সেটা গ্রহণ করবেন না। হাদিসে কুদসিতে এই জন্য আল্লাহ তাআলা বলেন আনা আগনা শুরাকা আনি শিরক, আমি যত শরিক দেওয়াদের শরিক নেওয়া থেকে সম্পূর্ণ আমি বিমুক্ত, অর্থাৎ আমি তাদের শরিক নেই না। আর দুনিয়ার বুকে মানুষ শরিকের অংশ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, যে আমার অংশ ভাগ করে দাও, আমার অংশ দাও, তোমার অংশ তুমি নিয়ে দাও। আল্লাহ বলছেন আমি ভাগাভাগি জিনিস আমি নেই না, কোনো শরিকানা জিনিস আমি নিব না। মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি তারাকতু ওয়া শিরকাহু, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে কেউ আমার সাথে কাউকে শরিক করে, যে আমার জন্য কোনো আমল করে, সেখানে কাউকে একটু শরিক করে দেয় যে ও একটু দেখুক, তাহলে ওর কাজে লাগুক, তাহলে সেটা তারকে আমি ছেড়ে দিই, তার আমলটাও ছেড়ে দেই, এটা কোনো আমি গ্রহণ করি না। অর্থাৎ আপনি ধরেন সালাত পড়লেন, মনে মনে চিন্তা করলেন যে সালাতটা আল্লাহর জন্য করেছি, আবার একটু চিন্তা করলেন যে যেহেতু মসজিদের মোতাল্লি সাহেব আসছে তো একটু সুন্দর করে পড়ি, অথবা অমুক ইমাম সাহেব আসছে আমি একটু ভালো করে পড়ি, তাহলে আপনার নামাজটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনার পুরো ইবাদতটাই বাতিল হয়ে গেছে, আল্লাহ একটু নেবেন না, এটা শরিক নেবেন না। তো নুমিনু বিওয়াহদানিয়াতি ফি যালিকা, অর্থাৎ আল্লাহর রুবুবিয়তে, উলুহিয়তে, আসমা সিফাতে কোনো শরিকানা নেই, এগুলো শরিক নেওয়া যাবে না, এককভাবে তাকে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ক্বালা আল্লাহু তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, তিনি আসমান এবং জমিনের রব, ওয়া বাইনাহুমা, আসমান জমিনের সব কিছুর রব তিনি, বাইনাহুম ফা'বুদহু। আপনি খেয়াল করেছেন একই আয়াতের ভিতরে সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত তিনটা উল্লেখ করেছেন। এটা আমাদের ধাঁধার মতো মুখস্থ রাখতে হবে যে কোন আয়াতে। আমরা আগেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে সবটি আছে, এরকম বহু আছে, কিন্তু একটা আয়াত মুখস্থ রাখবেন সবসময়, সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিক রব তিনি, রুবুবিয়তের আয়াত। ওয়াসতাবির লিইবাদাতি, তার ইবাদতে তুমি লেগে থাকো, এটা হলো উলুহিয়তের ইবাদত, এটা উলুহিয়তের আয়াত, উলুহিয়তের অংশ, অর্থাৎ এটাতে তার ইবাদতে লেগে থাকো, আর কারো ইবাদত করতে পারবে না। হাল তা'লামু লাহু সামিয়্যা, তার মতো সমনামের কেউ কি তুমি পাও, এর অর্থ কি আল্লাহর নাম এবং গুণের কথা বলা হচ্ছে। তাহলে সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত তিনটাকে একসাথে উল্লেখ করেছেন। অনেকে যাদের অন্তর বাঁকা আছে তারা বলে যে আল্লাহর তাওহীদ আবার তিন প্রকার হয় কেমনে, আল্লাহর তাওহীদ তিন প্রকার হয় কেমনে, এটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে। একজন মানুষ যেমন, আপনি আশ্চর্য হবেন যে এই মানুষগুলি তারা কেন বুঝে না, প্রত্যেকটি জিনিসেই এমন কোনো একক জিনিসের নাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যেটা একক, এটা বুঝে নামের কথা। প্রত্যেক জিনিসেই তার কিছু না কয়েকটা মিলেই হয়। সালাত কেমন হয়? সালাত হয় রুকু, সাজদা, শেষ বৈঠা, দাঁড়ানো, কিয়াম, কুউদ, পড়া, এই সবগুলি মিলিয়ে সালাত হয়। এখন কেউ যদি বলে আমি সূরা ফাতিহা পড়লাম, সালাত হয়ে গেছে? হয় নাই। তাহলে বোঝা গেল যে এটার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের তাওহীদের এই তিনটি অংশ, এটা আসলে বাস্তব ভিত্তিক। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রাসূলের হাদিসেও আছে, এবং যুগে যুগে আলেমরা বলে গেছেন। এর অর্থ হচ্ছে এটাকে কেউ যদি কোনো এদিক সেদিক করে তো সে ভুল করছে, এটা আমাদের বলতে হবে।
তো এই দেখেন এখানে কিন্তু আপনি দেখেন এই একই আয়াতের ভিতরে 3টা জিনিস আসছে, কিন্তু এখানে আর কোনো নাম আসে না। এর তো হচ্ছে আপনি 3টা নাম একসাথে পেয়ে যাচ্ছেন। সেটা কি? রুবুবিয়ত, উলুহিয়ত এবং আসমা সিফাত, এই 3টা নামকে আপনি পাচ্ছেন। এই জন্য এগুলি দলিল হিসেবে এরপর তিনি উল্লেখ করেছেন আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা এখন যদি পরীক্ষা করি আপনাদেরকে, আমি জানি না আপনারা পারবেন কিনা, যদি আমার সামনে থাকতো আমি কিন্তু জিজ্ঞাসা করতাম, সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম, এখানে আপনি কি কি পাচ্ছেন বলেন তো? আমার তো মনে হয় না আপনার না পারার কথা। আল্লাহ প্রথম নামটি আসছে, এটা কি হবে? আল্লাহর নাম এবং গুণ, তাই না? আল্লাহর নাম আসছে। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা কি? ইলাহ নেই, যেহেতু উলুহিয়তের কথা চলে আসছে। আল হাইয়ুল কাইয়ুম, নাম তিনি হাই, সর্বসত্তার, তিনি সর্বসত্তাকে তিনি জীবন দেন, তিনি নিজে জীবন্ত, চিরজীবন্ত। আল কাইয়ুম, তিনি সব কিছু ধারণ করেন। এই দুইটা নাম তাহলে একই আয়াতের প্রথম আয়াতের অংশেই আপনি একটা আয়াতের প্রথম আয়াতের অংশে আপনি উলুহিয়ত আসমা সিফাত পেয়ে গেছেন, উলুহিয়ত এবং আসমা সিফাত পেয়ে গেছেন। আচ্ছা, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে পেয়ে বসে না কোনো তন্দ্রা না ঘুম। আচ্ছা বলেন তো এখানে কি পাইলাম? আল্লাহর এমন গুণগুলি পাইছি যেগুলো নেগেটিভ গুণ, অর্থাৎ যেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। তন্দ্রাও তার সাব্যস্ত করা যাবে না, ঘুমও তার জন্য সাব্যস্ত করা যাবে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মালিকানা তার, আসমান জমিনের সব কিছুর মালিকানা তিনি, মালিক তিনি। আমরা বলেছি মালিকানা কি বোঝায়? রুবুবিয়ত বোঝায়। তাহলে এখানে কি আসলো? আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা চলে আসলো। আসুন, মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত। এটা কি সুপারিশ? কুলিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর কাছে চাইতে হবে এটা। তাহলে এটা হচ্ছে উবুদিয়তের অংশ, ইবাদত, যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সুপারিশকারী বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে তোমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও, আল্লাহ আমার সালাতকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও, আল্লাহ আমার যাকাতকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও। আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে নয়, অথবা কোনো ইবাদতের কাছে না, কোনো সৃষ্টির কাছে নয়। অর্থাৎ আপনি এভাবে আল্লাহর কাছে চাইতে পারবেন, আল্লাহ তুমি আমাকে তোমার নবীর সুপারিশ নসিব করো। এটা হচ্ছে ইবাদত, আল্লাহর কাছে চাওয়া। তো মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে যে সুপারিশ চাইবে তার কাছে তার অনুমতি ব্যতীত? এর অর্থ হচ্ছে তার অনুমতিতে কোনো সুপারিশ হবে না। জাহিলি ধারণা সুপারিশের কি? জাহিলি ধারণা হচ্ছে এটা যে আপনি যে কোনো কিছু করে কারো মাধ্যমে সুপারিশ পেয়ে যাবেন, এটা জাহিলি ধারণা। তারা কি করে, কোনো কিছু দিত যে এত টাকা দিব তুমি আমার জন্য সুপারিশ করবো, বা এত কে করবো তুমি সুপারিশ করবো, এত মন্দিরে দিত, কবরে দিত, টাকা দিয়ে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে টাকা দেয় যে আল্লাহ যেন তার অভাব পূরণ করে ইত্যাদি। এই জাহিলি ধারণাকে আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন। এখানে বলছেন ইল্লা বিইজনি, তার অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ করবে না। কবরওয়ালা কোনো সুপারিশ করে না, কবরওয়ালা আপনার বক্তব্য শুনতে পায় না। আল্লাহ যেন বলছেন ওয়ামা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, কবরে যে আছে সে কখনো আপনার কথা শুনতে পায় না। আল্লাহ তাআলা কোরআন বলছেন ইনতুসমু ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, যারা ঈমান আনে তারাই শুধু শুনতে পায়, অন্যরা কবরে কিন্তু শুনতে পায় না এগুলো। আর কবর মলে গেলে দুনিয়ার সাথে সম্পর্ক একদম কাট অফ, এটার সাথে কোনো সম্পর্কই থাকে না। সুতরাং কবরের ওলা অথবা দুনিয়ার বুকেই কেউ জীবিত আছে, সেও সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ব্যতীত। কি সুপারিশ করবে? দুনিয়ার বুকে একটা সুপারিশ হয়, একে অপরকে বলতে পারে, এটা আলাদা কথা। কিন্তু আল্লাহর কাছে বলতে হলে তো আল্লাহর কাছে কখন হাসরের মাঠে কেউ কাকে সুপারিশ করে পার করতে পারবে না। সেই পার করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। তিনি যাকে ইলহাম করবেন হাসরের মাঠে যে তুমি অমুকের কাছে আমার কাছে সুপারিশ চাও, তো সে যায় আল্লাহ আমার বন্ধু বান্ধব কবরে আমার বন্ধু বান্ধব আগুনে পুড়ে যাচ্ছে, আল্লাহ তুমি ওদেরকে বের হতে দাও। অথবা সালাত যায় বলবে, অথবা সওম বলবে, হাদিসে আছে কোরআন সুপারিশ করবে, এগুলো সুপারিশ করে আল্লাহকে, আল্লাহর কাছে সওম এবং কোরআন দুইটাই সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ এগুলো যেন এরা আমাকে পড়তো, রাত্রে এরা ঘুমায় নাই, আমার জন্য দাঁড়িয়েছিল সালাত, আর দিনের বেলা তেরা রোজা সওম পালন করেছে, এরা খায় নাই, দুইজনে সুপারিশ করে ইমানদারদেরকে পার করে নিবে। তো এর সুপারিশ করবে, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো সুপারিশ করবে না, আল্লাহর অনুমতি লাগবেই। তো এখানে তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইলম, তাদের সামনে এবং পিছনে সবই আল্লাহ তাআলা জানেন। সামনে কি আছে, পিছনে বাইনা আইদিহিম, তাদের দুই হাতের সামনে কি, বাইনা আইদি দুই হাতের মাঝখানে সামনে আর কি, ও মাখালম পিছনে কি, সব আল্লাহ জানেন। অর্থাৎ তাদের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নেই। ইলম মানে ইলম, আল্লাহ তাআলা সিফাতুল ইলম সাব্যস্ত, এটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব সিফাতুল ইলম নিয়ে এবং খালক এবং হুকুম নিয়ে। তো সিফাতের ক্ষেত্রে 3টি নীতি আছে, সিফাতের 3টি নীতি বলে রাখলাম, আমরা এখন আলোচনা করি না। এটা আমরা বলেছি আসমার ক্ষেত্রে এবং আল্লাহর রুবুবিয়ত থেকে উলুহিয়ত থেকে 3টি 9টি বলেছি। সিফাতের ক্ষেত্রে 3টি নীতি আছে, এটা বলবো আগামী ক্লাস ইনশাআল্লাহ। তো এখানে একটি মনে বলে যাচ্ছি, এখানে আসছে যেহেতু
ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলমের কেউ কিছু কোনো অংশ নিতে পারে না, কিন্তু আল্লাহ সবার খবর রাখেন। আল্লাহ তিনি আরশের উপরে থেকেও তিনি জানেন কোথায় কী করছে। আমি কথা বলছি আপনাদের সাথে, আপনারা এর মাধ্যমে শুনতেছেন, এসবই আল্লাহ তাআলা তিনি জানেন। তিনি আপনার কোনো কিছু তার কাছে গোপন নেই। এই ইলম যেটা, এটা আল্লাহ তাআলার আসমা সিফাতের একটা অংশ, এটাকে স্বীকৃতি দেন। ইল্লা বিমা শাআ, তিনি যা চাইবেন সেটা তুমি জানতে পারবে। কীরকম? তিনি যদি কোনো বান্দাকে কোনো অংশ জানিয়ে দেন, সেটা জানতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিয়েছেন কিছু অংশ, সেটা কি? যে কিয়ামতের আগে কি কি আলামত হবে, তারপরে কবরে কি কি হবে, হাসরের মাঠে কি কি হবে, আমাদের জানাইছেন। এগুলি হচ্ছে ইল্লা বিমা শাআর অংশ। তো যা আল্লাহ চাইবেন এগুলি তিনি জানিয়ে দেবেন, এগুলি আমরা জানবো। আর কোনো কিছু আমরা জানার কোনো ক্ষমতা নাই। যেই ব্যক্তি এর বাইরে জানার চেষ্টা করবে সে কাফের হয়ে যাবে। এবং কোনো ব্যক্তি যদি কোনো এই সমস্ত লোকের কাছে জানার জন্য যায়, সেও কাফের হয়ে যাবে। এই জন্য গণকের কাছে গেলে কাফের হয়ে যায়, অথবা কেউ যদি কোনো ভবিষ্যৎ বক্তার কাছে গেলে কাফের হয়ে যায়, কোনো হুজুরের কাছে গেলে যদি কোনো জানতে চায়, সেও কাফের হয়ে যাবে, সেও মুশরিক হয়ে যাবে, তারও ঈমান হারা হয়ে যাবে। এগুলো জানার কোনো চেষ্টা নেই। যতটুকু আল্লাহ জানাইছে এর বাইরে জানার কোনো অতিরিক্ত কথা জানার কোনো সুযোগ নাই, এবং সেটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন, ইলমুন মওজুদ ওয়া ইলমুন মাফকুদ, যে একটা ইলম আছে উপস্থিত, একটা আছে অনুপস্থিত। ইলমুন মওজুদ হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে তা, আর ইলম মাফকুদ হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ যা দেয়া হয়নি তা, যেটা আপনি জানার চেষ্টা করলে আপনি কাফের হয়ে যাবেন। এজন্য ইল্লা বিমা শাআ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার মহত্ব প্রকাশের জন্য এটা উল্লেখ করেছেন। তার কুরসি আসমান এবং জমিনকে ঘিরে আছে। আসমান এবং জমিন কি প্রশস্ত, অর্থাৎ আল্লাহ কুরসি এত বড় যে আসমান এবং জমিন এর মধ্যে জায়গা হয়। কীরকম জায়গা হয় জানেন? আপনারা এখন যারা সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করতেছে বা এরিস্টোনমি নিয়ে আলোচনা করতেছে, আকাশে তারকা নিয়ে আলোচনা করতেছে, ওরা বিরাট একটা জালের মধ্যে বলছে, একটা জাল যেন, একটা ছোট্ট জালের ভিতরে এই গ্রহ নক্ষত্র সবগুলি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জাল আছে। এই সবগুলি আসমান, সবগুলি জমিন, এই সবগুলি আসমান জমিন সবগুলো হচ্ছে আল্লাহর কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো। আল্লাহর কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো। 7টি মুদ্রা, ধরেন একটা 8 আনা, 1 টাকার নোট, 2 টাকার নোট, যেগুলি বা 5 টাকার নোট বের হচ্ছে একসময়, তো এই মুদ্রার মতো, এগুলি কয়েন, 100টি কয়েনের মতো, এগুলো হচ্ছে আল্লাহর কুরসির ভিতরে। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে, যা মানুষ কল্পনা করতে পারে, যা মানুষ সারা জীবন আবিষ্কার করবে, সবগুলি আল্লাহর কুরসির ভিতরে ছোট ছোট 7টা কয়েন। হাদিসে এটা আসছে, স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তো এরপর বলছে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এগুলি, এই যে আসমান জমিন, এগুলি হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। তো যত সৃষ্টি দেখতে পাচ্ছে মানুষ এখন, ইউনিভার্স বলতেছে, তারপরে ছায়াপথ, মিল্কি ওয়ে, কত কিছু নাম দিচ্ছে বিভিন্ন রকমের, এগুলি সংরক্ষণ করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। হ্যাঁ, কীরকম? আল্লাহ তাআলা একটা পাখিকে পর্যন্ত আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিন সেগুলি পরিবর্তন হওয়া, এখান থেকে সরে যাওয়া, এগুলো থেকে আল্লাহ যথাযথভাবে হেফাজত করছেন। আল্লাহ বলছে ইউমসিক, তিনি ধারণ করে আছেন, এগুলো যদি এদিক সেদিক না হয় তিনি ব্যবস্থাপনা করে রাখছেন সেভাবে। ওয়ালা ইনজালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বাদি, যদি এগুলি পরিবর্তন হইতো, কোনো ব্যক্তি আসমান জমিন এদিক সেদিক করতো সারাদিন, কোনো ব্যক্তি ধরে রাখতে পারতো না। অত পৃথিবী আসমান জমিন যদি কোনো সারাক্ষণ কেবল উলট পালট করতো, আপনি তো মরে যেতেন, আপনার বাড়িঘর ভেঙে যেত, আপনি থাকতে পারতেন না। আল্লাহ তাআলা এগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করে রাখছেন, এমনকি এগুলি নষ্ট হতে দিচ্ছেন না। যখন তিনি বলবেন তখন শুধুমাত্র এগুলি নষ্ট হয়ে যাবে, কালাম হাইল বাসার, চোখের ফলকের মতো নষ্ট হয়ে যাবে সব কিছু। হ্যাঁ, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সবশেষে তিনি বলছেন আলী, তিনি সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে, তিনি আরশের উপরে। আযীম, তিনি মহান, অর্থাৎ কত মহান হইতে পারে। আযীম, আযম থেকে আজিম বড়, আযম হচ্ছে কোনো কিছু একটা আপেক্ষিক, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, আযম। কিন্তু আজিম অর্থ হচ্ছে তিনি বড় বড় বড়, কত বড় আপনি কল্পনা করতে পারেন না। কেন, কীভাবে বুঝবেন? আমরা একটু আগে বলেছি ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি হচ্ছেন আসমান এবং জমিনের ভিতরে 7টি কয়েনের মতো, 7টি কয়েনের মতো, ছোট মুদ্রার মতো, ছোট একটা ধাতব পদার্থের মতো পড়ে আছে 7টি মুদ্রা কুরসির ভিতরে আসমান জমিন সবগুলো। আচ্ছা, আসমান, এই কুরসি কত বড়? এই কুরসি হচ্ছে আরশের সামনে রাখা ছোট্ট একটা বিস্তীর্ণ ভূমি, একটা ভূমি আরশের সামনে রাখা। আর আরশ আল্লাহর ব্যতীত কেউ জানে না কত বড়, আল্লাহ আরশের উপরে। এর অর্থ হচ্ছে আপনি যত রকমের যত চিন্তাই করেন না কেন, আপনাকে এইটাই আসতে হবে, মহান রব্বুল আলামিন আযীম। আযীম কিরকম আযীম? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কিরকম বলেছেন? তিনি বলেছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এত বড় যে বলছে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলি লিল কুতুব, আসমানগুলোকে, যত আসমান আপনার মাথায় এখনো আসে নাই, 7 আসমানের কথা আসছে কোরআনে কারিমে, হাদিসেও আসছে,
সাত আসমানের যে ভিতরে কত কিছু নিয়ে এগুলি আছে, কতদূর পর্যন্ত কোনটা আসমানের পরিধি আল্লাহ জানে। এই সব কিছু নিয়ে সব কিছু আল্লাহর ডান হাতে, আমাদের না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়ৌমা নাতউইস সামা কাতাইয়্যি সিজিলিল কুতুব, কিতাব রাখার যেভাবে কাগজ একটার উপর একটা রাখে ভাঁজ করে, সেভাবে আমি আসমান এবং জমিনকে ভাঁজ করে আমার হাতের মধ্যে রাখবো। নাতউইস সামা কাতাইয়্যি সিজিল কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ, যেভাবে একবার সৃষ্টি করেছে আবার সৃষ্টি করবে এগুলোকে। আবার বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলার বড়ত্ব তারা বুঝতে পারেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলার বড়ত্ব এবং সম্মান তারা বুঝতে পারেনি। ওয়াল আরদু জামিআন কবদাতু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন যত আছে সবই আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান তার ডান হাতে গুটানো থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি কতই না মহান, বড়, তাআলা কত পবিত্র, কত বড়। আম্মা ইউশরিকুন, যে শিরিক করতেছে ওই গদু মার্কাদা লোক দিয়ে শিরিক করাইতেছে, অথবা বিরাট কিছু ধরলেন, আকাশে তারকাই ধরলেন, অথবা এত লক্ষ গুণ বেশি ধরলেন, এগুলি আল্লাহর কাছে কিছুই না। আমি আল্লাহর কাছে কত ক্ষুদ্র, এটা আগে চিন্তা ভাবনা করা দরকার। এটা হচ্ছে আয়াতুল কুরসি। এই জন্য আয়াতুল কুরসি পড়ার কেন গুরুত্ব আপনি জানেন? আয়াতুল কুরসি পড়ার গুরুত্ব এটাই, যদি এইভাবে আপনি বুঝে শুনে প্রতিদিন পড়েন আপনার ঈমান ঠিক থাকবে, এরপর জান্নাতে যাবেন। মুখস্থ করলে জান্নাতে চলে যাবেন, শিরিক করতেছেন জান্নাতে চলে যাবেন, কথা এরকম না। অনেকে মনে করে থাকে যে হাদিসে যেহেতু আছে যে আয়াতুল কুরসি যদি কোনো প্রতি সালাতের পরে পড়ে মরার সাথে সাথে জান্নাত, কথাটা ওই সময় হবে যখন আপনি সত্যি সত্যি এই বিশ্বাসটা ধারণ করেই কবরে যাচ্ছেন। আর যেই ব্যক্তি বিশ্বাস করতেছে বিপরীত বিশ্বাস আছে, সেটা কি আল্লাহ সৃষ্টির ভিতরে, আল্লাহ মানুষের শরীরের ভিতরে, আল্লাহ মানুষের কলয়ের ভিতরে, অথবা স্রষ্টা সৃষ্টির ভিতরে, সে ব্যক্তি তো আল্লাহ সম্পর্কে ধারণাই শুদ্ধ নয়, আল্লাহ তার ইমানই শুদ্ধ নয়, তার তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসতেছে না। সেজন্য বুঝতে পারবেন যে কত কঠিন জায়গায় আমরা আলোচনা করছি, যে জায়গাটুকু আমাদের বাড়িতে আশেপাশে লোকগুলো, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে শতকরা 80, 90 বা 95% লোকে শিরিক করে যাচ্ছে। অথচ এই দাওয়াত যদি আমরা দেই, আমরা হয়ে যাই খারাপ। এই জন্য আপনারা আমাদের দায়িত্ব হবে এগুলো যত বেশি প্রসার করতে পারি। আয়াতটা সূরা আয়াতুল অর্থ এটা আপনি পাবেন ইসলাম www.islamhouse.com এ। আয়াতুল কুরসি ও তার ব্যাখ্যা নিয়ে একটা আলোচনা আমাদের শেখ আব্দুর রাজ্জাক আব্বাদ করেছেন। এটা বাংলা অনুবাদ করে আমি islamhouse.com এ দিয়ে দিয়েছি। এটা আপনি দেখবেন, এটাকে পড়বেন এবং শুনবেন এবং আমাদের আলোচনাগুলো শুনবেন, ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তো আমরা এটুকু বুঝলাম যে আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, এগুলো সবই প্রত্যেকটি বড় বড় আয়াতের মধ্যে, যেগুলো গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে এগুলো এসেছে। বিশেষ করে আসমা সিফাতের বর্ণনাটি এসেছে। তো আমরা একটি আয়াত আমরা আলোচনা করলাম, ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আমরা বাকি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে ঈমানের উপর রাখুন, আমাদেরকে তাওহীদকে বুঝার এবং তাওহীদকে প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।